নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা পিএসসির ক্লার্কশিপের বিগত 8 বছরের যে কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম, আমাদের যে বিগত 8 বছরের হিস্ট্রিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা দেখব পিএসসির ক্লার্কশিপের বিগত 8 বছরের স্ট্যাটিক জিকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো এবং তার সঙ্গে রিলেটেবল এক্সট্রা ইনফরমেশান যেগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। কোন কোন ইয়ারের যে প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছ। 2019-এর শিফট 1, শিফট 2, 2009-এর শিফট 1, শিফট 2, 2007, 6, 5, 4 এই প্রত্যেকটা ইয়ারের স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো আমরা কিন্তু দেখব এবং এটা তিনটে কি চারটে ভিডিওর মাধ্যমে এটা আমরা শেষ করব। তো অবশ্যই তোমরা স্ট্যাটিক জিকে লেখাটা দেখবে থাম্বনেলে এবং পার্ট 1, পার্ট 2 এগুলো দেখতে থাকো, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তোমরা দেখেছো যে মিসলিনিয়াসও কীভাবে কমন এসেছিলো। তাহলে চলো শুরু করব। প্রথম আমরা দেখব যে ক্লার্কশিপ কোশ্চেন পেপার 2019-এর ফার্স্ট যে শিফটের যে প্রশ্ন, সেখানে স্ট্যাটিক জিকে যে প্রথম প্রশ্নটা এসেছিলো যে দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার গার্ডেড করে, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা কারা গার্ড দেয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিএসএফ অর্থাৎ বর্ডার অ্যান্ড সিকিউরিটি ফোর্স। দেখো, এখান থেকে কয়েকটা জিনিস আমরা জেনে নেব যে বিএসএফ কিন্তু শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, আমাদের যদি ধরো এটা ইন্ডিয়া হয়, বাংলাদেশ এই পাশে আছে, পাকিস্তান এই পাশে আছে, তো এই বাংলাদেশ এবং যে পাকিস্তান এই দুটো বর্ডারেই কিন্তু বিএসএফ গার্ড দেয়, ঠিক আছে? তো আচ্ছা, এইবার আমরা দেখব যে তাহলে চাইনিজ যে বর্ডারটা আছে আমাদের, যে এরকম জায়গায় চীন রয়েছে, তো চীনের যে বর্ডারটা কে গার্ড দেয়? চীনের বর্ডারটা গার্ড দেয় কিন্তু ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, যেটাকে আইটিবিপি আমরা বলি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, তারা গার্ড দেয় হচ্ছে চায়না বা তিব্বত বর্ডারটা, ঠিক আছে? তো আচ্ছা, সিআরপিএফ কী করে? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআরপিএফ কিন্তু এই বিভিন্ন যে ভারতবর্ষের যে বিভিন্ন সীমানাগুলো আছে সেখানে এক্সট্রা ফোর্স হিসেবে তাদেরকে পাঠানো হয়। আবার এছাড়াও কিন্তু তারা কিন্তু ইন্টারনাল সিকিউরিটিতে বেশি জোর দেয় সিআরপিএফ, ঠিক আছে? তো যেমন আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তাদের কিন্তু গার্ডের কাজও কিন্তু এই সিআরপিএফ দিয়ে করানো হয়। আর নেপাল ভুটান যে বর্ডারটা আছে না, নেপাল এবং ভুটান, এই বর্ডারে কিন্তু কারা থাকে? এসএসবি মানে হচ্ছে সশস্ত্র সীমাবল থাকে হচ্ছে নেপাল এবং ভুটান বর্ডারে। তাহলে প্রত্যেকটা আমরা দেখে নিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে রয়েছে কে? সেটা হচ্ছে বিএসএফ। আচ্ছা, সিআরপিএফ রয়েছে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সের জন্য সিআরপিএফ বেশি ব্যবহার করা হয়। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, এটা রয়েছে তিবেত এবং যে চায়না, তিবেত এখন বর্তমানে চায়না আন্ডারে, তো চায়না বর্ডারে রয়েছে ইন্ডিয়া টিবেটান বর্ডার পুলিশ এবং সশস্ত্র সীমাবল রয়েছে নেপাল ভুটান বর্ডারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে এর মধ্যে বক্সার কে? তো বক্সার হচ্ছে মঞ্জু রানী ছিল বক্সার। দিব্যেন্দু বড়ুয়া কি? তিনি একটা চেস প্লেয়ার, ঠিক আছে? তো চন্দ্রাম ইনি একজন হার্ডেল প্লেয়ার। হার্ডেল গেমটা তোমরা দেখেছো, দৌড়ে যায় এবং এরকম কিন্তু কি দুটো করে স্ট্যান্ড থাকে, অর্থাৎ এই কোনো ব্যক্তি দৌড়াচ্ছে, আবার এই জায়গাটা লাফ দিচ্ছে, আবার দৌড়াচ্ছে, আবার লাফ দিচ্ছে, আবার দৌড়াচ্ছে, আবার লাফ দিচ্ছে, এটাকে হার্ডেল গেম বলা হয়, ঠিক আছে? তো আর দীপা কর্মকার তোমরা জানো জিমন্যাস্টিক, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে জয়দীপ মুখার্জি তিনি কি রিপ্রেজেন্ট করতো ইন্ডিয়াকে? তিনি কিন্তু একজন টেনিস প্লেয়ার ছিলেন এবং এই যে জয়দীপ মুখার্জি কিন্তু যে আমাদের বিখ্যাত যে আমাদের বিপ্লবী ছিল বাংলার চিত্তরঞ্জন দাস, তার কিন্তু নাতি, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট এটা মেয়ের ঘরে হতে পারে টাইটেল অনুযায়ী। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে কি বলছে যে এর মধ্যে কোন আইটেমটা ব্যান করেছে, এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য ব্যান করা হয়েছে। তো প্রত্যেকে আমরা জানি প্লাস্টিক ব্যাগই আমাদের ব্যান করবে এবং তাছাড়া জুট, পেপার, ক্লথ এগুলো তো ব্যান করবে না, কারণ এগুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু প্লাস্টিক কিন্তু মিশতে চায় না, তার জন্য প্লাস্টিক ব্যান করা হয়েছিল। নেক্সট, লিওনেল মেসি ইনি কোথাকার প্লেয়ার, এটা জানতে চাওয়া হয়েছিল। এটা তিনি হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার। অনেক সময় কিন্তু জানতে চাওয়া হয় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোথাকার, সেটা হচ্ছে পর্তুগালের, ঠিক আছে? নেক্সট দেখবো যে 2016 সালে অলিম্পিক, সেই সময় জানতে চাওয়া হয়েছিল রিও ডি জেনেরোতে হয়েছে। তারপর তোমরা জানো 2020 যে অলিম্পিক যেটা হয়েছিল 2021-এ, সেটা জাপানের টোকিওতে হয়েছিল এবং এই বছর অর্থাৎ 2024-এ যে অলিম্পিক হয়ে গেল সেটা ফ্রান্সের প্যারিসে হলো, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে 23 নম্বর প্রশ্নটা যে কতগুলো সিট আছে লোকসভায়। তো লোকসভায় সিট এটা উত্তর হয়েছিল 545, কিন্তু বর্তমানে কিন্তু 543টা সিট রয়েছে, কারণ তোমরা জানো 543 এবং দুটো, অর্থাৎ দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান থাকতো, সেই অ্যাংলো ইন্ডিয়ান পোস্টটা কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 104তম অ্যামেন্ডমেন্ট যেটা 2020 সালে পাস হয়েছিল, সেই 2020-তে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে এই অ্যাংলো ইন্ডিয়ানটা যেটা নমিনেট করা হতো সেটা কিন্তু এখন আর নেই। তো 543টা কিন্তু পোস্ট রয়েছে এবং এই যে অ্যাংলো ইন্ডিয়ান পোস্টটা এটা কিন্তু 2020-তে তুলে দেওয়া হয়েছে, যেহেতু এটা 2019 সালের প্রশ্ন, তাই 545টা কিন্তু অ্যান্সার নিয়েছিল। নেক্সট আমরা দেখব যে ইউএন হিউম্যান রাইট কমিশন এর হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে জেনেভা কোথায় রয়েছে? জেনেভা রয়েছে সুইজারল্যান্ডে।
নেক্সট যেটা প্রশ্ন এসেছিল যে প্রণব মুখার্জি এর মধ্যে কোন মিনিস্ট্রিটা ছিল না, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে। মিনিস্ট্রি অফ রেলওয়ে ছিল না, তাছাড়া কিন্তু তিনি ডিফেন্স মিনিস্ট্রিও সামলেছেন, তিনি ফাইন্যান্স মিনিস্ট্রিও সামলেছেন এবং তিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সও সামলেছেন। এবং প্রণব মুখার্জি কিন্তু 2019 সালে ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে, তো ভারতরত্ন পেয়েছিলেন কিন্তু তিনি। নেক্সট আমরা দেখব ফার্স্ট এশিয়ান গেমস কোথায় হয়েছিল। তো ফার্স্ট এশিয়ান গেমস হয়েছিল নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে কিন্তু ফার্স্ট এশিয়ান গেমস হয়েছিল, এটা 1951 সালে ফার্স্ট এশিয়ান গেমস হয়েছিল। এবং ভারতে আরও একবার এশিয়ান গেমস হয়েছিল, সেটা হচ্ছে 1982 সালে, এটাও কিন্তু মাথায় রাখবে। পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে দ্য থার্ড প্লেয়ার, এটা কার লেখা, এটা রঘুরাম রাজন প্রাক্তন গভর্নর ছিলেন, তার কিন্তু লেখা। বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। নেক্সট দেখব যে দলাই লামা। তো দলাই লামা কোথায় বসবাস করেন, তিনি রয়েছেন ম্যাকেলগঞ্জ, যেটা ধর্মশালা রয়েছে। ধর্মশালা কোথায় রয়েছে, হিমাচল প্রদেশে। টেক্সট বুকে কিন্তু বিগেস্ট প্রাইস ড্রপ আসতে চলেছে, তো এটা কিন্তু 28 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রয়েছে, লাস্টে 9, অনেকটাই কিন্তু যে 1 বছরের যে সাবস্ক্রিপশান তোমাদের ফিটা অনেকটাই কমে যাবে। এই যে ভ্যালিড থাকবে এটা 28 থেকে 30 সেপ্টেম্বর। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে। তো এই যে টেক্সট বুকের যে 1 বছরের বিভিন্ন পরীক্ষা আসছে, সেই পরীক্ষার কিন্তু রেল থেকে শুরু করে ক্লার্কশিপ, WBCS প্রত্যেক কটা পরীক্ষা কিন্তু মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। এবং 1 বছরের প্রাইস কিন্তু ড্রপ হতে চলেছে 28 সেপ্টেম্বর থেকে। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রিপশন নাওনি তোমরা কিন্তু নিয়ে নিতে পারো 28 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে নিচের যে এর মধ্যে কে ফেমাস স্কাল্পচার নয়। তো নয় হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি একজন বিখ্যাত লেখক। এবং কারা কারা তাহলে স্কাল্পচার দেখে নাও, যোগেন চৌধুরী, নন্দলাল বোস, রামকিঙ্কর বৈজ। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন জেনে রাখো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিখ্যাত যে গ্রন্থ গণদেবতা, হাসুলি বাক্যের উপকথা, আরোগ্য নিকেতন, এই 3টে বই কিন্তু মাথায় রাখবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা কিন্তু বারবার করে আসে। নেক্সট দেখতে পাচ্ছ গ্রেতা থানবার্গ, তিনি কে ছিলেন, তিনি একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস্ট ছিলেন। এটা 2 বার পিএসসি পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। তো তিনি একজন সুইডেনের একটি মেয়ে, যে কিনা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিন্তু তিনি মুভমেন্ট করেছিলেন। আচ্ছা, নেক্সট দেখব 2019 সালের যে শিফট 2 এর স্ট্র্যাটেজিকের প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা এসেছিল যে এর মধ্যে কে একজন নোবেল পুরস্কার পাননি লিটারেচারে, সেটা হচ্ছে অরুন্ধতী রায়, তিনি কিন্তু পাননি, বাকিরা পেয়েছিলেন। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া বর্তমানে কে। তো সেই সময়ও কিন্তু এস জয়শঙ্কর ছিল, এখনও কিন্তু এস জয়শঙ্কর রয়েছে 2019 থেকে। আচ্ছা, নেক্সট যে এর মধ্যে কে হকি প্লেয়ার নয়, তো মিল্খা সিং তিনি হকি প্লেয়ার না, তিনি ফিল্ড এবং ট্র্যাক প্লেয়ার, এবং বাকিরা কিন্তু হকি প্লেয়ার। ধ্যানচাঁদকে কি হকির জাদুঘর বলা হয়, সর্দার সিং এবং সন্দীপ সিং এরাও কিন্তু হকি প্লেয়ার। নেক্সট এখানে বলছে ইন্ডিয়ার ডিপ্লোমেট যে মিশন, যেটা হাই কমিশনার বলা হয়, কোন দেশে বলা হয়, তো সেটা ইউকেতে কিন্তু বলা হয় হাই কমিশনার, ঠিক আছে। তো এবং এই সেম জিনিস, অর্থাৎ যদি ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক মিশন চায়নাতে পাঠানো হয় তখন কিন্তু ইন্ডিয়া অ্যাম্বাসেডার বলা হয়, ঠিক আছে। তো আর ইউকের ক্ষেত্রে কিন্তু সেটা হাই কমিশনার হয়ে যায়, সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছিল। নেক্সট যে কেশব মহারাজ কোন দেশের ক্রিকেটার, তিনি সাউথ আফ্রিকার ক্রিকেটার। এখানে বুঝতেই পারছো একটু ঘোরানোর জন্য দিয়েছিল, যে মহারাজ যেহেতু রয়েছে, যারা একদম জানে না তারা কিন্তু অনেকে ইন্ডিয়া ক্লিক করবে, তার জন্য কিন্তু দেওয়া। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে লুক ইস্ট পলিসি, এটা কার দ্বারা হয়েছিল, বুঝতে পারছো নরসিংহ রাও। এটা বুঝতে পারছো কবে রিসেন্ট পরীক্ষা হয়ে গেল পিএসসির এসেছিলো, তোমরা জানো। তো এটা দেখতে পাচ্ছ যে কীভাবে রিপিট করছে পিএসসি প্রশ্ন। হুসেন বোল্ট কে ছিলেন, তিনি একজন লং ডিস্টেন্স রানার ছিলেন এবং তিনি জামাইকার অধিবাসী। আচ্ছা, নেক্সট যেটা জানতে চাওয়া হয়েছে ইন্ডিয়া হোস্ট করেনি কমনওয়েলথ গেমস, ইন্ডিয়া হোস্ট করেছে কোন ইয়ারে ইন্ডিয়া কমনওয়েলথ গেমস হোস্ট করেছে, সেটা হচ্ছে 2010-এ। 2010-এ কিন্তু ইন্ডিয়া কমনওয়েলথ গেমসে হোস্ট করেছে। আর প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল, সেটা হচ্ছে কানাডায় হয়েছিল। 1930 সালে কানাডায় প্রথম কমনওয়েলথ গেমস কিন্তু হয়েছিল, ঠিক আছে। এবং লাস্ট যে কমনওয়েলথ গেমসটা হয়ে গেল সেটা কোথায় হলো, সেটা হলো ইংল্যান্ডের ব্রিমিংহামে, যেটা 2022-এ হয়েছে। আবার নেক্সট হবে 2026-এ। আচ্ছা, 2026-এ কমনওয়েলথ গেমস কোথায় হবে, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট দেখব যে এর মধ্যে কোনটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ নয়, সেটা হচ্ছে সোলার এনার্জি। অবশ্যই সোলার এনার্জি কোনোদিন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হতে পারে না, বাদ বাকিগুলো হতে পারে। কী কী, ফসিল যে ফুয়েল বার্নিং করলে, পেট্রোল কারেসের জন্য, ডিফরেস্টেশনের জন্য, এগুলোর জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়। আচ্ছা, নেক্সট দেখব যে এর মধ্যে কোন
নোবেল প্রাইজ যে বিজেতা, যার সঙ্গে কলকাতার কোনো কানেকশান ছিল না, সেটা হচ্ছে হরগোবিন্দ খুরানা, তার কিন্তু ছিল না। মাদার টেরেসা আমরা প্রত্যেকে জানি মাদার টেরেসা ছিল। আচ্ছা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যিনি যে নোবেল পেয়েছিলেন ভারতের হয়ে, তো তিনিও কিন্তু কলকাতার সঙ্গে তার কানেকশান রয়েছে। সিভি রমনেরও কিন্তু সিভি রমন যে রমন এফেক্টের জন্য পেয়েছে, সেই রমন এফেক্ট যেখানে আবিষ্কার করেছিল সেই রিসার্চ সেন্টারটাও কিন্তু কলকাতাতেই রয়েছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে গেছিলো হরগোবিন্দ খুরানা, তার কোনো কালেকশান ছিল না কলকাতার সাথে। নেক্সট, ফার্স্ট চেয়ারম্যান ইন্ডিয়াস অ্যাটমিক এনার্জি কমিশনের কেস, এটা হচ্ছে হোমি ভাবা। এবং ইন্ডিয়ার যে অ্যাটমিক এনার্জি কমিশন, এটা জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট, ইসরোর হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে বেঙ্গালুরু। যদি বলে ইসরো কবে প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1969 সালে ইসরো প্রতিষ্ঠা হয়। এবং এটা কিন্তু পিএসসির একটা ফেভারিট প্রশ্ন, মাথায় রাখবে। ঠিক আছে, তো ইসরোর বর্তমানে হেড কে রয়েছেন? এস সোমনাথ। পরবর্তী যে গভর্নর, বিভিন্ন স্টেটের যে গভর্নর আছে, সেটা কার দ্বারা অ্যাপয়েন্ট হয়? সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপয়েন্ট হয়। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে গভর্নর কে আছেন? সিভি আনন্দ বোস। নেক্সট দেখতে পাচ্ছি অশনি সংকেত, এটি কার লেখা? এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং এখান থেকে একটা প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে যে অশনি সংকেত যে একটা মুভিও হয়েছে, বেঙ্গলি মুভি, এটার ডিরেক্টরকে? সেটা হচ্ছে সত্যজিৎ রায়, মাথায় রাখবে। ঠিক আছে, তো আজকে এই অবধি ভিডিওটা। আবার আগামীকাল এর পার্ট 2 আসবে। অবশ্যই তোমরা এগুলো দেখো এবং এক্সট্রা ইনফরমেশান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং পিএসসি ক্লার্কশিপে বহু প্রশ্ন কমন পাবে, ঠিক যেমন মিসলিনিয়াসে পেয়েছিল। এবং তোমাদের বন্ধুবান্ধব ভাই বোন যারা পরীক্ষাটা দেবে তাদেরকে শেয়ার করে দাও এবং লাইক করতে ভুলো না। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।